স্বয়ম্ভূনাথ টেম্পলটা অনেকগুলো সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। দেখুন পিছে অনেকগুলো সিঁড়ি অলরেডি আমি পার হয়ে এসেছি এবং আরও আমাকে সিঁড়ি বাইতে হবে। দেখুন, দেখেছেন কত। হ্যালো ভিউয়ার্স, চলে এলাম নেপালের কাঠমান্ডুর অন্যতম টুরিস্ট স্পট স্বয়ম্ভূনাথ। স্বয়ম্ভূনাথ হলো কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি টিলার চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স। স্বয়ম্ভূনাথ নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি। তবে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং পাহাড়ের উপরে একটি মন্দির তৈরি করেছিলেন, যা পরে ধ্বংস হয়ে যায়। সো ভিউয়ার্স, স্বয়ম্ভূনাথ টেম্পলটা অনেকগুলো সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। দেখুন পিছে অনেকগুলো সিঁড়ি অলরেডি আমি পার হয়ে এসেছি। দেখুন ওই একদম নিচে ছিলাম, ওখান থেকে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে এই পর্যন্ত এসেছি এবং আরও আমাকে সিঁড়ি বাইতে হবে। দেখুন, দেখেছেন কত উঁচু। সো আবহাওয়াটা ভালো, বেশ রোদ, কিন্তু রোদে ঘামছি না। এখন সিঁড়ি বেয়ে উপরে উঠবো। এই বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্সটিতে একটি স্তূপ, বিভিন্ন মঠ এবং মন্দির রয়েছে। স্তূপে বুদ্ধের চোখ এবং ভ্রু আঁকা আছে। তাদের মধ্যে 1 নম্বরে একটি নাকের ছবি আঁকা আছে। এই কমপ্লেক্সটিতে দোকান, রেস্তোরাঁ এবং বিভিন্ন হোস্টেলও রয়েছে। এই কমপ্লেক্সটি অনেক বিদ্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এটি হিন্দুদেরও শ্রদ্ধার স্থান। প্রতিদিন নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত এই স্বয়ম্ভূনাথ টেম্পলটি দেখতে দেশ বিদেশের নানান পর্যটকরা আসে। আমিও দেখে নিলাম। তো ভিউয়ার্স, নেপাল ভ্রমণে স্বয়ম্ভূনাথের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।